জনপ্রতিনিধি যখন জনতার কথা না শুনে তখন বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলে আমজনতা। সরাসরি জনতার অভিযোগ থাকে জনপ্রতিনিধির বিরুদ্ধে। জনপ্রতিনিধি ভোটে লড়ার আগে যে প্রতিশ্রুতি দেন সে প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে না, এমন একটি অভিযোগ সোনামুড়া নগর পঞ্চায়েতের 12 নং ওয়ার্ড এলাকায়। সেখানে একটি টিলাভূমি রয়েছে, সে টিলাভূমি কেটে জনপ্রতিনিধির প্রত্যক্ষ পরোক্ষ মদতে নাকি জলাশয় ভরাট করা হচ্ছে। কিন্তু যে টিলাভূমি কেটে সেখানকার মানুষের আবার নতুনভাবে বসবাস করার সুযোগ করে দেওয়া, সুন্দরভাবে তাদের বাসস্থান তৈরি করে দেওয়া, রাস্তাঘাট তৈরি করে দেওয়া, সেদিক থেকে নাকি প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে না। আমরা একবার শুনি আমজনতারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছে। তারপরে উঠতে নামতে একটা কষ্ট অসুবিধা দিয়ে একটা লাশ মারছে, এটার নিচে নামানে এটার নামে রয়েছে, আর নাইলে তো এটা টিলের হয়ে থাকতো, এটা কিভাবে নামাইতো। তাহলে 2 দিন পরে আমি মারতাম না, এটার 2 দিন পরে আমার কেমনে নামাবে এনটা কে। তার টিলাটা কাটতো লাগিয়া 1 বছর ভিতরে কাটতে দিব, আর এই যে 3-4 বছর কোনো কাটাকাটি কিছু নাই। যে কষ্ট তারা কত কষ্ট জল টল রয়ে উঠতে। মানে কে প্রতিশ্রুতি দিচ্ছে আপনারা টিলাটা কেটে দেবে? কে কইছে আপনারা? চেয়ারম্যানে কইছে বাসা মিয়া, নাম কই এলাও শাহজাহান বাসা। আচ্ছা, কতদিন হইছে কাটা হইছে না? যে আজ 3 বছর হয়ে গেছে না গো, বেশি। আপনারা কতজন পরিবার আছেন? আমরা 6-7 পরিবার আছি। কেন বদ্ধ করে দিচ্ছে? হ্যাঁ তো বলে মাল বেচলা, হ্যাঁ মালি বেচলা, তারা টেয়ে দিত মালি বেচে দেন, টেয়ে দিত। এখন ডজরা মালিক কইছে আমি বিল বাজি আমি করতে টেয়ে দেন, আমি কোনটা দিতাম না, তোলে মারি বদ্ধ এই বদ্ধ করে বদ্ধ টাকা চাইছে কাটা? হ্যাঁ টাকা চাই তারা পার্টিরা চাই ফেরি পার্টি কারা চাইছে? ওই তো বাসা মিয়ার পার্টি। হ্যাঁ মালিকের টেয়া হয়েছে, পাইয়ার টেয়া দেওয়া দলে বদ্ধ করেছে মাইটা কাটা। কি তেমন হয় এদিকে যে আমরা যেভাবে তারা আমরা ঘর আছিল জায়গা আছিল আমরা এইভাবে করে দাও, আমরা কোনো দুঃখ নাই। তারা আমরা জায়গা বাসা আমরা ঠিক করে দাও, আমরা নিরস, আমরা কোনো খাই আমরা কিচ্ছু নাই, আমরা এরুম ভোগী মানে কইতে আর নাই, দিনে খাই আমরা সত্য নাই। আমরা আমরা মানুষে কইতে আছে যা গেতাম আমরা কই যাম মুজি হুত লইয়া কি খায়া না মানুষের ঘর ভাড়া দেন। এডে কথা অনুরোধ আমরা জায়গাটা কাটতে দাও, যেভাবে আছে এইভাবে আমরা একটা স্থানীয় করে দাও। 18 পরিবার আসছিলাম, 18 পরিবারে প্রায় 30টা মতো ঘর আছিল। তো বাসা মিয়া যখন প্রতিশ্রুতি দিছে আমরা মাটিটা কাটাই দিব, দেওয়ার পরে আমরা সবাই ঘর দুয়ার ভাঙ্গা লাগছি, আমরা নিজে কষ্ট দিয়ে ভাঙছি। ভাঙ্গা আমরা যা মনে করেন কেউ ভাড়া আসছিলাম, কেউ জায়গার ভিতরে ঘর তুলে দিছে, তারা অর্ধেকটা মাটি কাটছে এখানে কারণের পরে দিয়া তারা কি সমস্যা হয়েছে তারা জানে, কিন্তু অর্ধেকটা মাটি কাটার পরে দিয়া তারা আর কোনো সাড়া দিতে আসে না। আর আমরা এভাবে ব্যাগটা ধরে রয়েছি, কেউ মানুষের জায়গা ভিতরে ঘর তুলছে, কোথাও ঘর ভাঙিয়ে যাই তোমরা, কেউ ঘর ভাড়া দিতে পারতেছে না। আমরা এখানে আজ মনে মাস 2-3 মাস হবো এখানে একটা সার্ভার তুলে আবার অত থাকি, কিন্তু জায়গা আমরা এটা, কিন্তু আমরা মাটি কাটার লাগে হাতে আসি না, আরেকজনের জায়গা ভিতরে ঘর তুললে আবার আসি। বিল্ডিং আছিল, একটা কাটকা বাড়ি ঘর আছিল, এটি সব আমার গাছ মনে হয় 18টা কাঠের গাছ আছিল, নারকেল গাছ আছিল, এই সুপারি গাছ আছিল, আনারস ইতানের গাছ আছিল, সব একটা বাড়ি কি না থাকে সব হয়েছে লেবার দিয়ে এই ইটিতে 2টা ঘরে আমার কিচ্ছু নাই, গাছও নাই, কিচ্ছু নাই, সব শেষ। মানে রাস্তার হোগি আমার 3 লাখ ক্লিয়ার করে কাটতে আপনারা বইব পাস করানোর পর পাস তো করছে কি পাস করছেন তো পাস করছে না, তো পাস করানোর পর আপনারা চেহারা দেখছেন তারপরে বাড়ি বাড়ি এটা কইছে এই যে মুড়া সব দেখলো, রাস্তাঘাট সব দেখলো, এবার কইছে আপনারা মাটি আমরা আমি কাটতে দেবো, আপনারা সুযোগ করে দেবো, এবারে ফাঁস করে সাইডে আপনার কাছে আসিনি কেউ, আসিনি এবার চেহারানো কেউ দেখছে না। কে কইছে? তবর জল কইছে, তো এবারে আমরা ফাঁস করাইছি সবাই, এবারে আপদ বিপদ যা আছে সব হেবাটার কাছে যাইতো, হেবারা সব আপদ বিপদ ইয়ে করবো। এই যে একটা লাশ করছে, এই লাশটার লাগে হেবাটার কাছে না হগলের কাছে একটা মানুষ আমরা ধরা দিচ্ছে না।
ধরা দিছেন আমরা কি তারা ফাঁস করাছি না করাইছি বাসা মিয়ারা করাইছি তবত জালেরে আমরা কি ফাঁস করাইছি না তারা হেবড়া গরিব না হেবড়া অর্থশালী আছে হেবড়া নিজের গাড়ির টিয়া দিয়ে হেবড়া মুড়া কাটিয়ে দিব হেবড়ার বড় বড় আশা আমরা ঘরে চিন্তা করছি না জায়গা চিন্তা করছি না দশের যেমনে থা আমরা এমনি থাউনে চিন্তা করছি কে এটা প্রতিশ্রুতি দিছে? এটা হ্যাঁ বাসা দিছে অনকা দেখতে আছি কি হেবড়া আইজো এত গুন্ডি বাই হইতাছে তুফান হইতাছে আমদারে সব উড়ে আনি গেতাছে আমরা রাত মানুষের বাদ যাইয়া থাই দুয়ারে যাই থাই এই জিভুত লইয়া খেতা বালিশ তুবাইয়া আমরা ভরে থাই অনকা আমরা কি করে থাহন কেমনে থাহন আমরা ঘর করিয়া থাকতাম আমরা মা দিদা কইছে 1 বছর নাইলে 6 মাসের ভিতরে সাফ করিয়া দিব অনকা আজ গিয়া 3 বছর হয়ে গেছে আমরা মাটির লগত দেখা নাই তারার লগত দেখা নাই এরপরে দিয়ে এই দিন তুফানে আমরা 2 বার ঘর হালাইছে চেয়ারম্যানের আমরা দেখছি না চেয়ারম্যান হ্যাঁ চেয়ারম্যানের দেখছি না কেউ রে দেখছি না এরপরে আমরা অনকা দরখাস্ত দিয়ে আইছি তহসিল অনকা তহসিলে অন পর্যন্ত আমরা জানি না টিয়া ডুয়াইছে না ডুয়াইছে আমরা অনকা কামলা দিয়া ঘরটিরে ঠিক করছি অনকা আমরা আর কতদিন থাকতাম আমরা পুত জিন আমরা থাকতে যে কষ্ট একটা ঘরের ভিতরে সেন শত্রু ফুলা ফাইন সেন শত্রু মাইয়া ফাইন লই আমরা থাকতে পারি চলতে পারি হ্যাঁ ওই তো দেন না পানির কষ্ট আমার সব কিছুর কষ্ট আমার বাসা মিয়া বাসা মিয়া মোটা লেগে দিয়া আবার হেন এরপরে কোথায় আন্দোলনের মাঝে আমরা কাটতে দেবো 3 মাসের ভিতরে আপনারা বুদ্ধি বাস করান হ্যাঁ এরপরে আমরা বুদ্ধি বাস করেছি যখন এবার আইলো আইয়া ঘরটি বান্ধেন 3 মাসের মধ্যে আমরা ক্লিয়ার করে নেবো 3 মাস জায়গায় যায় 3 বছর আমরা ভাবতে জানা গেলে ওই মোস্তামে যাও উমের কাছে যাও হোমের কাছে যাও শুক্রবারে ঢুয়ামু শনিবারে ঢুয়ামু এদিক কয় গেলে এদিক কয় শুধু এদিক কয় 3 বছর অনকা আবার ঘরের লাগি আইছে তুলতাবাসী নেটারে আনছি বহুত কষে হেসরে হাসপাতাল নিছি এনতে কন এটা ভাই তুলতাবাসী না ওই এনো হালে রাখছি আরেকজনের জায়গা কভার করে ইনফরমেশন বসছে তারা লগে নত হই আমরা এনো হালাইছি আমরা মুড়ে তুলতাবাসী না আরে একটা রাস্তা কোনখানে ঠিক নাই হেন্দিও ঠিক নাই এন্দিও ঠিক নাই যে মুরার যে ফানি তুললা খাইবো এই সে সুযোগটাও নাই বৃষ্টি লাগলে এ কাম করি না মানুষটি এমনি আপ পাইয়া উড়ে এমনি আপ পাইয়া উইটাতে মুরত বইয়াতে আর 3 দিন লাগলো 4 দিন লাগক মুড়ো মানুষটি নিচে নামতে পারে না এটা কত নম্বর ওয়ার্ড এবং ওয়ার্ডের কমিশনার এটা হচ্ছে আপনার 12 নম্বর ওয়ার্ড আগে ছিল 7 নাম্বার এখন হচ্ছে 12 নাম্বার দরকার আছিল না এখানে কমিশনার কে? এনার কমিশন ভাইস চেয়ারম্যান বাসা মিয়া তো আপনাদের জায়গা কাটা দিব কইছে এটা কে প্রতিশ্রুতি দিছিল? এটা বাসা মিয়া করছে। আপনারা শুনলেন জনপ্রতিনিধি নির্বাচনে লড়াই করার আগে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেখানকার মানুষ একটি টিলাভূমিতে থাকতেন এবং সেই টিলাভূমিকে সমতল করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তারা বেশ কয়েকটি পরিবার সেখানে ছিল, তারা অন্যত্র আশ্রয় নিয়েছেন অস্থায়ীভাবে এবং আজকে প্রায় 3 বছর ধরে সেই রাস্তা টিলাভূমি কেটে রাস্তা করা এবং সমতল ভূমি তৈরি করে তাদের বসবাসযোগ্য স্থান তৈরি করে দেওয়া, ঘর তৈরি করে দেওয়া ইত্যাদি দাবি যখন ছিল, সে দাবির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আপনারা এই দৃশ্য যখন দেখছেন তার বিপরীতে আরেকটা দৃশ্য দেখছেন, ঠিক সেখানকার মাটি কেটে জলাশয় ভরাট করা হচ্ছে। সে জলাশয় ভরাটের কারণে ক্ষুব্ধ হয়েছেন জনতা। প্রশাসন সেখানে কোনো ভূমিকা নিচ্ছেন না, সেগুলো অবশ্যই প্রশাসনে দেখার বিষয়। কিন্তু এই সময়ের মধ্যে জনতার সে দাবি, সে টিলাভূমির জনতার অস্থায়ী জনতা যারা রয়েছেন, বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন, দুর্ভোগে রয়েছেন, সেসব জনতার পাশে কি প্রশাসন দাঁড়াবেন কি জনপ্রতিনিধিরা যারা কথা দিয়েছেন? এই প্রশ্ন তো উঠতেই পারে।